আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে আমরা জানতে পারবো তিরমিজি শরীফ থেকে এবং আবু দাউদ শরীফ থেকে একটি হাদিস আপনাদের কাছে বর্ণনা করতে যাচ্ছি। কথাটা একেবারেই ছোট হলেও এই কথার গুরুত্ব ঈমানওয়ালাদের কাছে কোটি কোটি গুণ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, প্রত্যেকটি মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। প্রত্যেকটি মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। এখন তোমাদের জানা রাখা উচিত যে তোমরা কার সাথে বন্ধুত্ব করবে। প্রশ্নবোধক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নটি তার উম্মতদের সম্মুখে ছুড়ে দিলেন। প্রত্যেকটি মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। এখন আপনি আমি সেই বন্ধুত্বটা কার সাথে গড়ব? আপনার আমার সেই বন্ধুত্বটা কার সাথে করা উচিত? কার আদর্শ হিসেবে আমাদের ভিতরে আদর্শ লালন করা উচিত? কার আদর্শকে আমরা আঁকড়ে ধরা উচিত? আদর্শ যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম আদর্শ বলে কোনো ব্যক্তির আদর্শকে আমরা স্মরণ রাখি, তাহলে আদর্শ একজনেরই হতে পারে। তিনি হলেন আখিরি নামদার, দু জাহানে সর্দার, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বৌদ্ধ ধর্মের পণ্ডিত ছিলেন একজন। তিনি ৬০ বছর একটি জঙ্গলে একটি গাছের নিচে বসে সাধনা করেছেন এবং সেই সাধনাকালে ১০০ মনীষীদের নাম উনি লিখেছেন। অর্থাৎ মানব জাতির সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে ওনার জীবদ্দশা পর্যন্ত যত মনীষী ছিল, নামি দামি বই পুস্তকে যাদের নাম এসেছে, গল্প উপন্যাসে যাদের নাম এসেছে, ওই সমস্ত মনীষীদের নামের মধ্যে সর্বশ্রেষ্ঠতম এবং সর্বপ্রথম ব্যক্তি হিসাবে রেখেছেন সেই বৌদ্ধ ধর্মের পণ্ডিত আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে। সুতরাং আমাদের বন্ধুত্ব যদি হয়, একজনের সাথেই হওয়া উচিত। তিনি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশ্বনবীর বন্ধুত্বের আদর্শে আমাদের প্রত্যেকের ভিতরে আদর্শ লালন করার তৌফিক দান করুন।